ইউনিভার্সিটির ৫৩% শিক্ষক আপনার এই যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। বাংলাদেশে যত ডাক্তার আছে ৪৭% ডাক্তার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। বাংলাদেশে যে অ্যাডভোকেট এটা প্রায় ৫২%-এর উপরে মাদ্রাসা থেকে লেখাপড়া কইরা এখন তারা ঢাকা আরে সুপ্রিম কোর্টে আপনার কি হয়েছে, তারা অ্যাডভোকেট হচ্ছে। প্রতিষ্ঠানকে কখনো ব্যবসা কেন্দ্রিক চিন্তা করবেন না, আখেরাতের চিন্তা করবেন। একটা প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যোগ্য কিছু পরিচালক তৈরি করা। প্রতিষ্ঠানে যদি যোগ্য পরিচালক না থাকে ওই প্রতিষ্ঠান বেশি দিন টিকে না। মনে করেন কোনো প্রতিষ্ঠানের সভাপতি যদি লাইব্রেরিতে এসে অফিস রুমে এসে পায়ের উপরে পা তোলে, সিগারেট খায়, চা খায়, প্রিন্সিপাল হুজুর অথবা হেডমাস্টারের সাথে যদি যা তা ব্যবহার করে, আপনারা বলেন তো ওই প্রতিষ্ঠান কি বেশি দিন টিকবে? আসতে বলছেন, টিকবে? তাহলে একদল যোগ্য পরিচালক লাগবে, যোগ্য পরিচালক যারা সবসময় শিক্ষা নিয়ে চিন্তা করে, কোন কায়দায় গেলে পরে কিভাবে চললে পরে আমার প্রতিষ্ঠানে ভালো লেখাপড়া হবে, এই চিন্তা চেতনা করার মতো একদল লোক দিয়ে আপনি আপনার প্রতিষ্ঠানের কি করবেন, পরিচালক কি বলে পরিসরটাকে আপনি সাজাবেন। এটা হলো ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে আপনার কাছে যা আছে তা দিয়ে আপনি আপনার শিক্ষার পরিবেশটাকে সাজাবেন। আমি আমার মায়ের কাছে শুনছি একজন ভালো মানুষ যদি জঙ্গলের ভিতরে বাড়ি করে, কথা কি বুঝতেছেন? জঙ্গলের ভিতরে যদি বাড়ি করে, কিছুদিন পরে ভালো মানুষের হাত লাগার কারণে জঙ্গলে আর জঙ্গল থাকে না, এটা শহরে পরিণত হয়। আর কোনো নোংরা মানুষ যদি শহরের ভিতরে বাড়ি করে, ওইটা বাড়ি থাকে না, একসময় এটা কি হয়, গোয়াল ঘরের মতো। গোয়াল ঘর আপনারা কি বলেন? গোয়াল ঘর, হ্যাঁ, গরু ঘরের মতো হয়ে যায়। এজন্য আপনার প্রতিষ্ঠান টিনের ছাউনি দিয়া কোনো সমস্যা নাই। টিনের ছাউনির ভিতরেও ভালো কিছু করা যায় কি যায় না? যায়, ভালো কিছু করা যায়। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার একটা হলো জামিয়া কাসিমিয়া নরসিংদী, এটা আপনারা জানেন, কামাল উদ্দিন জাফরি হুজুরের প্রতিষ্ঠান। উনি ওনার প্রতিষ্ঠান সর্বপ্রথম সাজাইছে টিনের ঘর দিয়া। ওনার ওস্তাদ তখন বাংলাদেশে রাষ্ট্রদূত ছিলেন সৌদি আরবের। তো হুজুর ওনার ওস্তাদকে নিয়ে আসছে, ওনার মাদ্রাসায় নাম দিছে জামিয়া কাসিমিয়া। জামিয়া শব্দের বাংলা অর্থ হলো বিশ্ববিদ্যালয়। তো রাষ্ট্রদূত সৌদি আরবের উনি এসে দেখলেন ওখানে একটা টিনের ঘর আছে। তো উনি খুব রাগ করলেন। রাগ করে সৌদি আরবের রাষ্ট্রদূত বললেন, টিনের ঘর জামিয়া হয় কেমনে? তো হুজুর তখন হাসি দিয়ে বলছে, আমি জামিয়া দিয়েই শুরু করছি, আল্লাহ যদি কবুল করে এটা জামিয়াই হবে। আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের একটা। এবং আপনারা জানেন অনেকে আফসোস করে ওখানে পড়ালেখা করতে পারলাম না কেন, এই মানের প্রতিষ্ঠান। তা আপনাদের যেই প্রতিষ্ঠান যেভাবে আছে এটাকে আপনারা পড়ালেখার উপযোগী করে সুন্দর করে গুছায় গাছায় রাখবেন। ৩ নাম্বার, আপনারা যারা এখানে শিক্ষক আছেন, আপনি আপনার ছেলে মেয়ের জন্য নিজের পক্ষ থেকে যা করেন, অন্যের ছেলে মেয়ের জন্য আপনি যদি তা করতে পারেন তাহলে আপনি কিছু ভালো জিনিস তৈরি করতে পারবেন। যেমন দেখেন, এই মাদ্রাসাটা আজকে অনেক ছোট, মাত্র 1 বছর বয়স হয়েছে আমি শুনলাম। অনেক ছাত্র আপনাদের দরকার নাই, আপনাদেরকে আমি অনুরোধ করে যাই, অনেক ছাত্র দরকার নাই। প্রতি ক্লাসে 10 জন করে রাখেন। আপনি আপনার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন। আমি মোল্লা নাজিম আজকে ভবিষ্যৎবাণী করে গেলাম, আপনার এখানে ছাত্র ভর্তি করাবার জন্য লোকেরা প্রতিযোগিতা করবে। কিন্তু আপনি যদি গা বাছাইয়া চলেন, পরের ছেলে জল্লা যাবে আমার কি, তাহলে ভবিষ্যৎ কি অন্ধকার হতে পারে। আজকে আপনার প্রতিকূল পরিবেশ, কিন্তু আপনি যদি এটাকে সাজাতে পারেন, 5টা বছর যদি আপনি শ্রম দিতে পারেন, এই যে বাচ্চাগুলো আজকে দেখলাম, এই বাচ্চাগুলোর পেছনে যদি আপনি শ্রম দেন, আমি মোল্লা নাজিম আল্লাহর উপরে ভরসা করে বলে গেলাম,
এই এলাকা নয়, অনেক দূর দূরান্ত থেকে আসবে আপনার এখানে প্রতিষ্ঠানে ছাত্র ভর্তি করাবার জন্য। দেখেন কুমিল্লাতে কিছু প্রতিষ্ঠান আছে খ্রিস্টানদের, মিশনারি প্রতিষ্ঠান, যেমন ওয়াইডব্লিউসি, কুমিল্লা মিশনারি স্কুল, এগুলোর নাম তো আপনারা শুনছেন। এগুলো মূলত খ্রিস্টানরা পরিচালনা করে এবং তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। তাদের প্রতিষ্ঠানগুলো চলে শুধুমাত্র ডিসিপ্লিনের কারণে। ছাত্রদেরকে একটা ডিসিপ্লিনের মধ্যে রাখে, শিক্ষকদেরকে একটা ডিসিপ্লিনে রাখে, নিয়ম নীতির ভিতরে চলার কারণে লাইন ধরে ফজরের সময় 3টা বাজে দাঁড়ায় ওদের একটা ফরম নেওয়ার জন্য। সুতরাং আপনারাও যদি এটা করতে পারেন, আবেগ দিয়ে নয়, প্রতিষ্ঠানকে কখনো ব্যবসা কেন্দ্রিক চিন্তা করবেন না, আখেরাতের চিন্তা করবেন এবং 20 বছরের টার্গেট নেবেন যে 20 বছরে এখান থেকে আমি 10 জন আলেম তৈরি করতে চাই। 20 বছরে অন্তত আমার এখান থেকে যেন 10টা ছেলে কোনো ভার্সিটিতে চান্স পায়, এই মানের করে ঘটতে চাই। 20 বছরে আমার এখান থেকে যেন 1-2টা ডাক্তার হয়ে কি হয় ভবিষ্যতে যেন আসতে পারে, বলতে পারে আমি ছোটোবেলা ওই মাদ্রাসায় লেখাপড়া করে আজকে আমি ডাক্তার হয়েছি। ঢাকা ইউনিভার্সিটির 53% শিক্ষক আপনার এই যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, 53%। বাংলাদেশে যত ডাক্তার আছে 47% ডাক্তার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, অর্থাৎ মাদ্রাসা থেকে গিয়া তারপরে তারা কি হয়েছে, ডাক্তার হয়েছে। এরপরে বাংলাদেশে যে অ্যাডভোকেট, এটা প্রায় 52%-এর উপরে মাদ্রাসা থেকে লেখাপড়া কইরা এখন তারা ঢাকা কি বলে বারে সুপ্রিম কোর্টে আপনার কি হয়েছে, তারা অ্যাডভোকেট হচ্ছে। একটা ঘটনা বলি, তামিরুল মিল্লাত মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল জয়নাল আবদিন হুজুরের নাম শুনছেন আপনারা। উনি অ্যারেস্ট হয়েছিলেন গত 2-3 বছর আগে। উনি অ্যারেস্ট হওয়ার পর 800 থেকে 1000 আইনজীবী ওনার জামিনের জন্য দাঁড়াইছে। আপনি কথাগুলো রেকর্ড করে রাখেন, এগুলা একেবারে দিবালোকের মতো সত্য কথা আপনাকে আমি শোনাচ্ছি। 800 থেকে 1000 আইনজীবী জয়নাল আবদিন হুজুরের জামিনের জন্য লাইনে দাঁড়াইছে। বিচারপতি জিজ্ঞেস করছে উনি কে, ওনার জন্য এত অ্যাডভোকেট আসছে কেন, ওনার কত টাকা আছে? তো আরেকজন হাসি দিয়ে বলছে স্যার ওনার কোনো টাকা নাই, তবে এই যত অ্যাডভোকেট দেখতেছেন এগুলা সব ওনার ছাত্র। বিচারপতি বসা থেকে দাঁড়ায় গেছে যে বলো কি, কয় জি উনি হচ্ছেন তামিরুল মিল্লাত মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল জয়নাল আবদিন হুজুর, ওনার ছাত্র। আপনি আশ্চর্য হবেন, এই জয়নাল আবদিন হুজুরের ছাত্র লন্ডন ইসলামিক ইউনিভার্সিটির চ্যান্সেলর ডক্টর আবুল কালাম আজাদ, নাম শুনছেন আপনারা, আবার বাসার না কিন্তু, ওইটা আরেক আবুল কালাম আজাদ। পৃথিবীতে ম্যাক্সিমাম দেশে আপনি তামিরুল মিল্লাতের ছাত্র পাবেন যারা বিভিন্ন ইউনিভার্সিটির চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করতেছেন। এবং ঢাকা জজ কোর্টে, সুপ্রিম কোর্টে অসংখ্য ছাত্র মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আছে।